নমস্কার। আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিথুন। যাদের মিথুন রাশি তাদের জন্য এই রাশিফল, এবং যাদের মিথুন লগ্ন, রাশিটি হয়তো অন্য, তাদের জন্য এই রাশিফল তারা লগ্ন হিসেবে কিন্তু ব্যাপারটা শুনবেন। আলোচ্য মাস মে মাস 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর হ্যাঁ, নববর্ষ, নতুন বাংলা বছর কেমন যেতে পারে 1432 সেই সম্পর্কে রয়েছে আলোচনা। ভিডিওস সেকশনে গিয়ে আপনারা ইচ্ছে থাকলে দেখে নিতে পারেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন, এই মাসে তিনটি প্ল্যানেট, অত্যন্ত মেজর প্ল্যানেটের গোচর পরিবর্তন আছে। রবি এবং বুধ তার ট্রানজিট তো হবেই, এবং আপনাদের অধিপতি যিনি সেই বুধ নিচস্থ অবস্থান থেকে বেরিয়ে আসছেন। তো কোন কোন দিকে ভালো হতে পারে সেটাই এমন বলবো, কোন কোন দিকে খারাপ হতে পারে অনেকে আবার এই খারাপ ব্যাপারটা না নিতে পারেন না। কিন্তু আমি যদি জানতে পারি যে এই সব দিক থেকে সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু চলার পথ কিন্তু খুব ইজি হয়। প্রথম কথা যে প্লাস পয়েন্ট সেটি হচ্ছে রাহু এবং বুধ সঙ্গে শুক্র এবং শনি ছিলেন, সেখান থেকে বুধ বেরিয়ে এসে আপনাদের একাদশ স্থানে অবস্থান করবেন। প্রথমেই বলে দেই আপনাদের, মে মাসের 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই যে সময়সীমা, এই সময়সীমার ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখাচ্ছে। যাদের ব্যক্তিগত জন্মছক, দশা অন্তর্দশা অত্যন্ত শুভ চলছে, তারা অত্যন্ত সুফল কিন্তু এই সময় পেতে পারেন। এতদিন ধরে মিথুনের যেটা হচ্ছিল, প্রথমত শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল না, মন মানসিকতা ঠিকঠাক ছিল না, কর্মক্ষেত্রে একটা শত্রুতা, একটা পেছনে লাগা, একটা অফিস পলিটিক্স, চতুর্দিক থেকে চেপে ধরা, এই একটা টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রেই ছিল। এবং তার সঙ্গে ছিল অর্থহানি। হঠাৎ হঠাৎ বিভিন্ন ক্ষেত্রে অর্থের অপচয়। এছাড়াও ধরুন, আয় লাভ সাফল্যের অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় নিচস্থ হয়ে অবস্থান করছেন। রাশি অধিপতি তিনি ছিলেন দশমে রাহুযুক্ত। সব কিছু মিলিয়ে মিশিয়ে না মিথুন খুব ভালো অবস্থায় কিন্তু ছিলেন না। নিশ্চিতভাবে আপনারা এই মাসে 7 থেকে 23 তারিখের মধ্যে অনেকাংশেই কিন্তু ভালো থাকবেন আশা করি। মূলত শরীর স্বাস্থ্যর দিক থেকে তেমন উদ্বেগের কোনো কারণ তেমন দেখা যাচ্ছে না। যারা ক্রনিক কোনো রোগে ভুগছিলেন বা ভুগছেন, তারাও একটু হলেও কিন্তু দেখবেন সুস্থতার দিকে যাচ্ছেন। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন, খুব সামান্য হয়তো ব্যথা যন্ত্রণা বা কোনো এরকম ইনফেকশন, সেটাও আমি বলবো 18 তারিখের পরে গিয়ে, সেই সময় থেকে হয়তো কিছুটা এলেও সেটা মারাত্মক লেভেলে যাবে না। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে নবম স্থানে, অর্থাৎ আমাদের গুরুস্থানে। সব কিছুই দেখবেন আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। সন্তানদের ক্ষেত্র নিয়ে বিশেষ উদ্বেগের কোনো কারণ দেখা যাচ্ছে না। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রেও বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই। শুধু সিঁড়ি ভাঙা এবং বাথরুম, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার সঙ্গে আপনাদের চলার দরকার। কেতুর একটা ট্রানজিট রয়েছে, চতুর্থে তার প্রবেশ ঘটছে এই মাসেই, ফলে একটু চতুর্থ এবং পঞ্চমটা একটু ডিস্টার্ব থাকছে। দশমটা তো একেবারেই ঘেঁটে ছিল। তো যাই হোক, এবার চলে আসবো অর্থক্ষেত্র নিয়ে। অর্থ আসে কোথা থেকে? নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন ভালো দেখাচ্ছে, এই নিয়ে কোনো চাপ নেই। সেলফ প্রফেশন হতো কি আপনাদের, হঠাৎ হঠাৎ কোনো যোগাযোগে কিছু অর্থপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তি আপনাদের হতো, কিন্তু সেটা কোনো স্টেবল জায়গা ছিল না।
এইবার দেখবেন আবার অনেক সময় দেখবেন অনেক আপনারা 10টা আশা পোষণ করলেন, 10টা জায়গায় সম্বন্ধ হলো বা যোগাযোগ হলো, দিনের শেষে দেখলেন আলটিমেট বিগ জিরো। এই ব্যাপারগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই ব্যাপারটা কাটছে, কেটে যেটা হচ্ছে একটা স্টেবিলিটির দিকে আসবে এবং যারা সেলফ প্রফেশনে আছেন একটা গতি পাবেন। কর্মক্ষেত্রে শত্রুতা আছে, অফিস পলিটিক্স বা এই ব্যাপারগুলো থাকছে, কিন্তু যেহেতু রবি তুঙ্গ অবস্থানে থাকছে মাসের প্রথম অর্ধে, হায়ার অথরিটি তাদের দিক থেকে কিন্তু আপনারা যোগ্য সহযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে তাদের সাহায্য বা সহযোগিতা প্রয়োজন নেই আপনাদের, যারা আপনাদের বস মানে মাথার উপরে রয়েছে, তাদের যোগ্য সহযোগ পাবেন। বাধা আসবে একটু তাদের সহযোগিতায়, আপনারা কিন্তু সমস্ত কাজ দেখবেন ঠিকঠাক করতে পারছেন। মিলিয়ে নেবেন কথাগুলো। কর্মক্ষেত্রের যে টেনশান, অ্যাংজাইটি, আপনারা তো এটা ভুগছেন দীর্ঘদিন, নয় নয় করেও প্রায় 1.5 থেকে 2 বছর, তার বেশি ছাড়া কম নয়। এইটা এবার আস্তে আস্তে কমবে। কোন সময় বলবো? মে মাসের 18 তারিখের পর। কিন্তু সম্পূর্ণ কমবে না, তেমন অবকাশ হয়তো নেই, কিছুটা কমতে পারে, কিছুটা কমার সংযোগ দেখা যাচ্ছে। ব্যবসা কেমন চলবে? দেখুন, মিথুন রাশি, ভাগ্যের সহযোগিতা ডেফিনেটলি কম বেশি আপনারা পাবেন, এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। ব্যবসার ক্ষেত্রটাও দেখবেন 18 তারিখের পর থেকে একটু একটু করে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এই সময় তো সত্যি খুব যে একটা স্টেবল ব্যবসা চলছিল এমন কথা তো বলা যায় না, কিন্তু যে গ্রোথটা আসবে সেটা কিন্তু একটু স্লো। মানে 18 তারিখ হলো আর একেবারে র্যান্ডাম বিক্রি হতে শুরু করলো, ব্যাপারটা এইরকম নয়। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, মানে বাড়ির লোক ছাড়া অন্য পার্টনারের সঙ্গে ব্যবসা করেন, তাদের বলবো একটু নজর রাখুন। শুধু মে মাস বলে কথা না, এই বছরটা আপনাদের একটু নজর রাখার কিন্তু সময় হয়েছে। এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। প্রথমেই বলবো, নিজের বাক্যকে একটু লাগাম পরান। বিশেষ করে যারা মিথুন লগ্ন, তাদের মুখ থেকে এমন এমন কিছু কথা বেরিয়ে যাচ্ছে, হয়তো মাথা গরমের কারণে, অনিচ্ছাকৃত কারণে, সেটা কিন্তু অনেকেই সহ্য করতে পারছেন না। সেদিকটা একটু লাগাম পরানোর প্রয়োজন রয়েছে। সম্পর্ক খুব ঠিকঠাক যে আছে এ কথা কিন্তু বলতে পারছি না। পাড়া বলুন, প্রতিবেশী বলুন, বন্ধু স্বজন, মা বাবা, সব ক্ষেত্রেই যেন একটুখানি তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি, তাদের সঙ্গে অসরস, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু বাচ্চা বা সন্তানদের সঙ্গে যে বন্ডিং, সেই বন্ডিংটা আপনারা কিন্তু ভালো বোধ করবেন বা সেটা ডেফিনেটলি ভালো থাকবে। মিথুনের একটা সবচেয়ে সমস্যা হচ্ছিল মানসিক স্ট্রেস, ভীষণভাবে একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু অনেকে চলে গিয়েছিলেন। কিছু ভালো না লাগা, এই কিছু ভালো না লাগার যে অনুভূতি, ডিপ্রেশন, সেইটা কিছুটা কাটবে বা ধরনটা একটু অন্য দিকে যাবে। মানে ডিপ্রেশন থেকে অনেক সময় দেখবেন কিছু ভালো লাগছে না, একটু আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে মনটা চলে যাওয়া। এইবার দেখবেন একটু আধ্যাত্মিক দিকে মনটা ঢুকছে, ডিপ্রেশনটা কমছে, এই অনুভূতিটা আপনাদের থাকবে। প্রেম ক্ষেত্র মোটামুটি শুভ দেখাচ্ছে, নতুন প্রেম করতে পারেন, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে এই সময়। যারা বিয়ের যোগাযোগ করছেন, সম্ভবস্থলে কিন্তু বিয়ের যোগাযোগের বাধা অপসারিত হবে এবং বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসছে। অনেকেরই দাম্পত্য ক্ষেত্র প্রচণ্ড ঘেঁটেছিল, খুব ভালো ছিল না। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এইবার একটা সম্পর্কটা ঠিকঠাক জায়গায় আসবে। কিন্তু দেখুন, সপ্তমপতি যেখান থেকে আমরা দেখি দাম্পত্য ক্ষেত্র, সেই সপ্তমপতি আপনাদের রাশি তথা লগ্নে আসছে বটে,
কিন্তু তিনি রাহু দৃষ্ট হয়ে থাকছেন, ফলত দাম্পত্যের মধ্যে কিছু না কিছু গণ্ডগোল থাকবে। কোন সম্পর্কে গণ্ডগোল থাকে না? সব ক্ষেত্রেই থাকে। তো দাম্পত্য ক্ষেত্রেও থাকবে, কিন্তু ভেঙে যাওয়ার মতো, ডিভোর্স হওয়ার মতো কিন্তু কোনো সংযোগ থাকছে না। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে আমি অন্তত অত চিন্তিত নই, বা তেমন ক্ষেত্র তেমন আমি অন্তত দেখতে পাচ্ছি না। এবার যেটা বলার মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে বিদ্যা। চতুর্থ ক্ষেত্রে কেতুর প্রবেশ, নবম ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি, কিন্তু রাহুর প্রবেশ, অষ্টমে থাকছে মঙ্গলের দৃষ্টি, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চমেও। অর্থাৎ যেটা হচ্ছে, সব সময় আপনাদের মধ্যে একটা টেনশন, অ্যাংজাইটি কাজ করছে। মিথুনের মধ্যে ভীষণভাবে একটা টেনশন, অ্যাংজাইটি কাজ করছে, মন চঞ্চল থাকছে। এটাকে নিয়ন্ত্রণ করুন। এটাকে যদি নিয়ন্ত্রণ করেন, সুযোগ পাবেন, সেই সুযোগটাকে কাজে লাগান। যারা মানে হায়ার স্টাডিজের সঙ্গে জড়িত, অনেক সময় দেখবেন ক্যাম্পাসিং বা এই ধরনের কোনো ক্ষেত্র থেকে আপনারা নতুন কর্মজগতে ঢোকার একটা সুযোগ পাচ্ছেন, সেটা আপনারা পাবেন। কিন্তু আশা অনুরূপ হয়তো মাইনে সেটা কিন্তু নাও হতে পারে, কিন্তু যেটা শুরু হচ্ছে সেটা দিয়ে শুরু করুন না। অল্প দিয়ে শুরু করুন, তারপরে না হয় সময় অনুপাতে আপনাদের সময়টা ঘুরবে, তাই না? বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তো সেই সেটাকে একটু মেনে চলার প্রয়োজন আছে। এরপরে যেটা বলবো, মিথুনকে বলবো একটু সাবধানে চলবেন কোন দিকে, চোট আঘাত দুর্ঘটনা থেকে। সেটা হয়তো স্বাস্থ্যপাঠে বলা উচিত ছিল, সেটা লাস্টের দিকে বললাম। যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, দেখুন সময়টা তো খুব আহামরি একটা শুভ সময় চলছে না, তবু বিদেশে যারা আছেন, আবারও বলবো 7 থেকে 23 এই সময়টাকে কাজে লাগান, শুভ ফল নিশ্চিতভাবে পাবেন। ব্যক্তিগত জন্মছকটা যদি আপনাদের একটু সাপোর্ট করে যায়, শুভ গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা বা প্রাণদশা, এই ব্যাপারটা যদি ওই সময়টা একটু সাপোর্ট দিয়ে দেয় আপনাদের, দেখবেন শুভ ফল নিশ্চিতভাবে পাচ্ছেন। যাদের বাড়িওয়ালা বা ভাড়াটে নিয়ে কোনো রকম সমস্যা ছিল, সেটা কিন্তু 18 তারিখের পর, মে মাসের 18 তারিখের পর দেখবেন অনেকাংশে আস্তে 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 কমছে, এবং সেই সময়টাকে আলোচনার মাধ্যমে আপনারা এগিয়ে নিয়ে যান, সমস্যা সমাধান হয়ে যাবে। এবার অনেকেই জানতে চাইছেন যে স্থাবর সম্পত্তি বা গাড়ি এই সমস্ত কিনব। এই মাসটাকে আপনারা কাজে লাগাতে পারেন ফার্স্ট হাফ। আমি আবারও বলবো 7 থেকে 23-এর মধ্যে করার চেষ্টা করুন। বিশেষত 18 থেকে 23 এই সময়টাকে কাজে লাগান। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের সময়টা একটু বেশ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। মানসিক, আর্থিক, শারীরিক সমস্ত দিক থেকেই তারা কিন্তু ভুগছেন। তাদের আমি এই নক্ষত্রটাকে উল্লেখ করে বলার কারণ হচ্ছে, মঙ্গল কিন্তু এখন নিচস্থ এবং তার উপরে রাহু দৃষ্টি। ফলে মঙ্গলের নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন, তারা ধৈর্যহীন হয়ে গেছেন। তাদের বলবো সময়টা দিন। 18-19 তারিখের পর থেকে দেখবেন তুলনামূলকভাবে একটু একটু করে কিন্তু পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে আসছে, এবং কিছু শুভ ফল আপনারা পাবেন। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।